আলামিন আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর আপনি কেন নামাজে দাঁড়াইয়া কাঁদেন? আবু বকর ডাক দিয়া বলেন, পয়গম্বর আমি যখন নামাজে দাঁড়াইয়া গেলাম, নামাজে দাঁড়াইয়া হাসরের মাঠের কথা মনে পড়ে গেল। আজ সকালে একজন মহিলা আমার কাছে আইসা বলতেছেন, আবু বকর বহুদিন আগে আপনার কাছ থেকে আমি একটা কাপড় নিয়েছিলাম, এই কাপড়টা আপনি ফেরত নিয়ে নেন। এই কাপড়ের বদলতে আমি যে টাকাটা দিয়েছি এই টাকাটা আপনি আমাকে দিয়ে দিন, কাপড়টা আপনি ফেরত নিয়ে নেন। আবু বকর ডাক দিয়া বলেন, আম্মা জান আপনি কেন আগে আসেন নাই? বলে, আগে আমি সময় পাই নাই, এখন সময় পেয়েছি, এখন আমার টাকাটা আপনি আমাকে ফিরাইয়া দেন, আপনার কাপড়টা আপনি নিয়ে নেন। এবার আবু বকর নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর আমি এই জন্যই কান্না করি, আল্লাহ যদি হাসরের মাঠে ডাক দিয়া কই, আবু বকর আয় আয়, তোমাকে যে আমি আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিলাম, এই জান্নাতের সার্টিফিকেট পাইয়া ও আবু বকর তুমি আমার জন্য কি নিয়ে আসছো? ও পয়গম্বর ওই সময় আমি আল্লাহকে বলবো, আল্লাহ আপনার বানানো জান্নাত পাওয়ার জন্য নামাজ নিয়ে আসলাম, কোরআন তেলাওয়াত নিয়ে আসলাম, অন্যান্য নেক আমল নিয়ে আসলাম। তখন যদি আল্লাহ বলে, আবু বকর আপনি আপনার নামাজ ফিরাইয়া নেন, আপনি আপনার কোরআন তেলাওয়াত ফিরাইয়া নেন, আপনি আপনার রোজা ফিরাইয়া নেন, আপনার অন্যান্য আমলগুলো ফিরাইয়া নেন। আবু বকর ডাক দিয়া বলেন, পয়গম্বর ওই সময় যদি আমি আল্লাহকে বলি, আল্লাহ আপনি কেন আমার নামাজ ফিরাইয়া দেন, আপনি কেন আমার কোরআন তেলাওয়াত ফিরাইয়া দেন, আপনি কেন আমার রোজা ফিরাইয়া দেন? ও পয়গম্বর ওই সময় যদি আল্লাহ রাগ হয়ে কই, আবু বকর তুমি যে কোরআন তেলাওয়াত করেছো এই কোরআন তেলাওয়াত আমি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই, তুমি যে রোজা রাখছো এই রোজা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তুমি যে কোরআন তেলাওয়াত করেছো এই কোরআন তেলাওয়াত আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, এই জন্য তুমি তোমার সব আমল ফিরাইয়া নাও, আমার বানানো জান্নাত আমাকে দিয়ে দাও। আবু বকর ডাক দিয়ে বলেন, নবী ওই সময় আমি আবু বকর একা, কেউ নাই, ডানে আগুন বামে আগুন, সামনে আগুন পিছনে আগুন, অপর দিক দিয়ে সূর্যের তাপ, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, অপর দিক দিয়ে জাহান্নামের আগুনের আওয়াজের কারণে হাসরের ময়দানটা থর 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 করিয়া কাঁপতে থাকবে। ওই সময় আমি আবু বকর একা। এর পয়গম্বর ওই সময় আমি আবু বকরের কি হালাত হবে? এর নবীর উম্মতের দল ওই কঠিন মুহূর্তে ওই সময় হযরত আবু বকর কান্না করেন ওই ভয়ে। এর নবীর উম্মতের দল আমার আপনার জিন্দেগিটা শুধু গুনাহ দ্বারা না পাক, সারাটা জিন্দেগি শুধু গুনাহ 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 গুনাহ। এই জন্য একটু বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করো যে আমার জিন্দেগিটা আমি কোন দিকে ব্যয় করলাম, আমার সময়টাকে আমি কোন কাজে ব্যয় করলাম। বালিশের সাথে লাগাইয়া একটু মাথাটা লাগাইয়া একটু চিন্তা করলেই বান্দা তোমার হিসাব মিলে যাবে। একটু চিন্তা করবা, দেখবা মনে মনে ভাববা যে আয় আল্লাহ হাতের দিকে তাকাইলে দেখি হাত গুনাহ দ্বারা না পাক, চক্ষু না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ সারাটা জীবন শুধু এই গুনাহ করে চলেছি। আয় আল্লাহ আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। একটু মনে মনে ভাবিয়া আজকে আল্লাহ তাআলা পছন্দ করিয়া এই ময়দানের মধ্যে রহমতের নজর দিয়ে ঢুকাইছেন। আল্লাহ তাআলার কাছে তওবা করিয়া যাইবেন আর বলবেন, রে মালিক এমন কোন গুনাহ নাই করি নাই, সবগুলো গুনাহ নিয়ে আপনার নবীর মুহাব্বতে বাগানে ঢুকলাম, গুনাহ নিয়ে বাড়িতে ফিরতে চাই না রে আল্লাহ। কারণ হলো আপনার নবী বলেছেন এক যারা গুনাহ নিয়ে যদি কোনো বান্দা বান্দি কবরে যায়, কবরটা জাহান্নামের আগুনে ভরপুর হয়ে যাবে। একটা নয় দুইটা নয় 70 থেকে 99টি সাপ কবরের মধ্যে চলে আসবে। এর কবরপুরের মুসলমান যুবক, আজ তোমাকে বেতের বাড়ি দিলে তুমি বেতের বাড়িটা সহ্য করতে পারো না, আর যদি গুনাহ নিয়ে কবরে যাও কবরের আযাব কিভাবে সহ্য করবা? এরে আল্লাহর বান্দা তুমি মনে করতেছো
দুনিয়ার আগুন ওই জাহান্নামের আগুনের চাইতে অনেক 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 তাপ, অনেক কঠিন। জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর! দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত জ্বলিয়া যায়, পায়ে লাগলে পা পুড়িয়া যায়, অর্থাৎ শরীরের যেই অঙ্গেই লাগে, যেই জায়গায় লাগে, ওই জায়গাটা শুধু জ্বলিয়া যায়। আর জাহান্নামের আগুন এমন একটা ভয়ঙ্কর আগুন, শরীরের যেই জায়গায় লাগবে কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। 500 বছর দূর থেকে জাহান্নামের আগুন গুনাহগারের শরীরের চামড়ার মধ্যে তাপ দিতে থাকবে, শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। এর কমলপুরের মুসলমান, ও পর্দার আড়ালে আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, এর যুবক, ওই বানানো জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবা? আল্লাহ তাআলার কাছে কান্না করে চোখের পানি ফেলে মাওলার কাছে কান্না করো আর বলো, রে মালিক, গুনাহ নিয়ে কবর যেতে চাই না, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ, এই ময়দানের মধ্যে আপনি কুদরতি নজর দিয়া, রহমতের নজর দিয়া ঢুকাইছেন। গুনাহ নিয়ে বাড়িতে ফিরতে চাই না, খাঁটি অন্তরে তওবা করতেছি রে আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের তওবা কি কবুল করিয়া নেন। এমন করে করে যাদের নাকি খাঁটি তওবা করার নিয়ত আছে, দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দিন। নারে তাকবীর! আয় আল্লাহ, হাতগুলো কবুল করিয়া নেন। আয় আল্লাহ, গুনাহ নিয়ে আসছি, গুনাহগুলো মাফ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, মেহেরবানি করে গুনাহগুলো মাফ করিয়া দেন। মাকবুল তো হায় সাজা হায়, কাবিল তো বহুত হায়, মকবুল তো হায় সাজা হায়, কাবিল তো বহুত হায়, আইনা के मानिंदे तो नहीं दिल तो बहुत हाय, आईना के मानिंदे तो नहीं दिल तो बहुत हाय। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের বাগান, বেহেশতের বাগানে আলেম ওলামাদের মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ইমানের আওয়াজকে উঁচু করে জবান খুলে সকলেই কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামান নবীন জনাবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দীদেরকে জান্নাত দেব। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে 2টা কর্মসূচি আছে, এই কর্মসূচির উপর যারা মেনে চলে আসবে তাদেরকে আমি আল্লাহ তাআলা জান্নাত দেব। 1 নম্বর কর্মসূচি পরিশুদ্ধ ঈমান, 2য় নম্বর নেক আমল। এই 2টা কর্মসূচির উপর যারা মেনে চলে আসবে, আল্লাহ বলেন ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করব। রাহমাতুল লিল আলামিন বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজাতের দরজা খুলিয়ে দিবেন। তো আমরা সকলেই জান্নাত চাই না ইনশাআল্লাহ? এই যে আমরা এই মজমার মধ্যে বসলাম, কোথায় বসছি? জান্নাতের বাগানে। এটা এই মজমার এমন একটা দাম, এই মজমার মধ্যে যারা নাকি ইখলাসের সহিত নিয়তকে সহি করে গুনাহ মাফের উদ্দেশ্যে বসবে, বসার সাথে সাথে গুনাহ মাফ হয়ে যাবে। এই মজমাটার এত পরিমাণ দাম। শুধু তা না, রাহমাতুল লিল আলামিন বলেছেন, সাহাবায়ে কেরাম তোমরা যদি জান্নাতের বাগান দেখতে পাও সাথে সাথে বসে যাইবা। নবী বললেন, সাহাবায়ে কেরাম সাথে সাথে নবীকে বললেন, পয়গম্বর দুনিয়াতে আবার জান্নাতের বাগান কোনটি? নবী বলেন, যেখানে কোরআন এবং হাদিস সম্পর্কে আলোচনা করা হয়, দ্বীনি মজলিস হয়, এটাই জান্নাতের বাগান হয়ে যায়। অতএব আমরা কোথায় বসলাম? জান্নাত
সবাই চাই না ইনশাআল্লাহ? জান্নাতে কারা যাবে, জাহান্নামে কারা যাবে, এই কথা আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলছে কি বলছে না? বলছে। এখন জান্নাতে কারা যাবে আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা বানানো জান্নাত ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটা কর্মসূচি। এক নাম্বার, আমি আল্লাহ তাআলা বানানো জান্নাত পেতে হলে আল্লাহ বলেন দুইটা কর্মসূচি কি? দুইটা কর্মসূচি থেকে এক নাম্বার কর্মসূচি আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। এ দুনিয়ার বান্দা বান্দীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাত যদি পেতে চাও, আমি আল্লাহ তাআলার বানানো জান্নাতে যদি প্রবেশ করতে চাও, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদেরকে দুইটা কর্মসূচি দিলাম। এই দুইটা কর্মসূচির উপর তোমরা মেনে চলে আসবা। এক নাম্বার কর্মসূচি, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে যে সমস্ত বান্দা বান্দীরা, আমার এক নাম্বার কর্মসূচি হচ্ছে, এই কর্মসূচির উপর যে বান্দা মেনে চলে আসবে, এক নাম্বার কর্মসূচি, বান্দা তোমার পরিশুদ্ধ ঈমান, আমি আল্লাহর বানানো জান্নাত যদি পেতে চাও, এক নাম্বার কর্মসূচির নাম, বান্দা তোমার ঈমানটাকে মজবুত করতে হবে, ঈমানটাকে পরিশুদ্ধ করতে হবে। দ্বিতীয় নাম্বার নেক আমল। এই দুইটা কর্মসূচির উপর যেই বান্দা বান্দীরা মেনে চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস দান করব। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताकि देखो मुझ में तुझको की नजर, या इलाही तू मेरा सत्तार है, या इलाही तू मेरा गफ्फार है। এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলেন, আমি আল্লাহর বানানো জান্নাত যদি পেতে চাও, এক নাম্বার কর্মসূচি, বেশি বেশি বিড়ি টানবা, এমনটা নাকি? কথা বলেন। এক নাম্বার কর্মসূচি, বেশি বেশি বিড়ি টানবা, বেশি 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 বেশি। আয় হায়, এখন তো বিড়ি খাওয়েন না যে অবস্থা, বাথরুমে গিয়েও টানে, আছে না নাই? আমার মনে হয় বাথরুমে গিয়া বিড়ি টানলে আলাদা টেস্ট লাগে না? বাথরুমের গ্রানটাও আসে, বিড়ির গ্রানটাও আসে না। আল্লাহ বলেন, আমি আল্লাহর বানানো জান্নাত যদি পেতে চাও, এক নাম্বার কর্মসূচি, বান্দা ঈমানটাকে মজবুত করতে হবে। কাদের মতো করবা? ঈমানটাকে কাদের মতো মজবুত বানাইবা? এই কথা আল্লাহ তাআলা কোরআনে বলছে কি বলছে না? কাদের মতো বানাইবা? আল্লাহ বলেন কোরআন শরীফের এক আয়াতের অংশের মধ্যে, কাদের মতো ঈমান বানাইবা আল্লাহ বলতেছেন, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান। এর নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন? ওই সাহাবায়ে কেরাম গলার মধ্যে ছুরি লাগাইয়া দিছে, পাশে মঞ্চের মধ্যে নিয়ে দাঁড় করাইয়া দিল, জীবনটা দিয়া দিছে বান্দাদের ঈমানটাকে বেঈমানের কাছে বিক্রি করে না। এই জন্য ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান। এরে কবলপুরের মুসলমান যুবক, সাহাবায়ে কেরামদের ঈমান কেমন? আজ আমার আপনার ঈমান কই? ওই ফিলিস্তিনের মুসলমানদের দিকে তাকাও। এই ফিলিস্তিনের মুসলমানেরা ছোট ছোট বাচ্চাদের কি পরিমাণ ঈমানের পাওয়ার। ছোট একটা বাচ্চাকে জিজ্ঞাসা করলো, বাচ্চাটা বলে, দুনিয়াতে থেকে কি লাভ? আমার আম্মু বলেছে মারা যাওয়ার পরে জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা অনেক ফলের ব্যবস্থা করে রেখেছি।
ফিলিস্তিনের একজন আল্লাহর বান্দা মানুষের কাছে মিষ্টি বিতরণ করে মিষ্টি দেয়। এক আল্লাহর বান্দা ডাক দিয়া কই, ভাইজান আপনি কেন মানুষের কাছে মিষ্টি বিতরণ করেন? ডাক দিয়ে বলতেছেন, এই জন্য আমি মিষ্টি বিতরণ করি, যুদ্ধের ময়দানে যাইয়া আমার সন্তান শহীদ, এই জন্য আমি মানুষের কাছে মিষ্টি বিতরণ করি। আর শুধু তা না, আমি নিজেও যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। কেমন ওই সিরিয়ার জমিনের ওই সমস্ত দেশের বান্দাদের ইমানের পাওয়ার কি পরিমাণ! ফিলিস্তিনের মুসলমানদের ইতিহাস, এদের বাচ্চাদের অবস্থা আপনারা মোবাইলের মধ্যে দেখেন না? বাচ্চাদেরকে বোমা ফাটাইয়া কত দিক দিয়া যে কিভাবে নির্যাতন করতেছে মোবাইলের মধ্যে মাঝে মাঝে দেখেন। আল্লাহ যে আমাদেরকে কি পরিমাণ শান্তিতে রাখছে। এই জন্য ভাইরা আমার, ইমানটাকে মজবুত করিয়া লও। কাদের মতো ইমান বানাইবা? আল্লাহ তাআলা বলেন, ইমানটাকে বানাও সাহাবায়ে কেরামদের মতো ইমান। সাহাবায়ে কেরামদের ইমান কেমন? সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো। হযরত আবু বকরের ইতিহাস পড়েন, হযরত ওমরের ইতিহাস পড়েন, হযরত ওসমানের ইতিহাস পড়েন, হযরত আলীর ইতিহাস পড়েন। সমস্ত সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখেন সাহাবায়ে কেরামদের ইমান কি পরিমাণ মজবুত ছিল। অথচ আজ আমার আপনার ইমান কই? সাহাবায়ে কেরামদের ইতিহাস যদি পড়ো বান্দা, তোমাদের ইমানের পাওয়ার অনেক বেড়ে যাবে। সাহাবায়ে কেরামদের ইমান কেমন? ওই আফ্রিকার জঙ্গলের সেই কালো বেলাল রাহমাতুল লিল আলামিনের হাতে ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। পাপিষ্ট উমাইয়ার বাড়িতে বেলাল চাকরি করে। উমাইয়া একদিন বেলালের দিকে নজর করে তাকাইয়া দেখতেছেন বেলাল জানি জবান দিয়া জিবা নারায়ণরা কি জানি আওয়াজ করে। বেলাল ডাক দিয়া বলেন, এই উমাইয়া। বেলাল উমাইয়া ডাক দিয়া বলতেছেন, রে বেলাল কিসের আওয়াজ করো? বেলাল ডাক দিয়া বলতেছেন, আমি আমার রবের জিকির করি। আল্লাহু আকবার। সবাই বলেন আল্লাহু আকবার। আমি আমার রবের জিকির করি। আমাদের রব কে? সবাই বলেন আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতি উ লা ইয়াজালাসতু কাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। এই জন্য ইমান আনু সাহাবায়ে কেরামদের মতো ইমান। আফ্রিকার জঙ্গলে সেই কালো বেলাল কি উমাইয়া বলেন, রে বেলাল কিসের আওয়াজ করো? বলে আমি আমার রবের জিকির করি। বলে আওয়াজ বন্ধ কর। বারবার বেলাল কি বাধা দেয়। বেলাল আল্লাহর নামে জিকির আরো জোরে কয়। আরে কমলপুরের মুসলমান যুবক, নদীর পানিতে বাদ দিলে যেমন নদীর জোয়ার নদীর শক্তি বেড়ে যায়, ঠিক তেমনি ভাবে একজন ইমানদারের ইমানের উপর আঘাত করলে ইমানের পাওয়ার ও বান্দার বেড়ে যায়। বেলাল কি বাধা দেয়? বেলাল আল্লাহর নামে জিকির আর জোরে কয়। এক পর্যায়ে বেলালের হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া বেলালকে বেতের আঘাত করা শুরু করলো। বেলালের চিৎকারের আওয়াজ দরওয়াজার পাশ দিয়া হযরত আবু বকর হেঁটে যাইতেছেন। আবু বকর ওই উমাইয়াকে ডাক দিয়া বলেন, রে উমাইয়া, বেলালকে আমার কাছে বিক্রি করিয়া দাও, অথবা তোমাদের লাইনের একজন গোলাম আছে তাকে নিয়ে নেও, বেলালকে আমার কাছে বিক্রি করিয়া দাও। আর যদি না হয় বেলালকে আমাকে দিয়ে দাও, তোমাদের লাইনের গোলামটা তুমি
নিয়ে নাও। এই কথা শোনার পরে রাহমাতুল লিল আলামিন আবু বকরকে ডাক দিয়া বলেন, আবু বকর এদিকে আসো, তুমি যদি বেলালকে কিনতে যাও আমি নবীর কাছ থেকে কিছু টাকা নিয়ে যাইবা। কারণ হলো আল্লাহ যদি হাসরের মাঠে ডাক দিয়া বলেন বেলালের খরিদ্দার কারা, ওই সময় আমি নবীও বলবো বেলালের খরিদ্দার আমি নবী। এরে কমলপুরের মুসলমান যুবক, ওই বেলালের অবস্থা কেমন হয়েছিল? কিছুক্ষণ পর ওই উমাইয়া বেলালের হাতে পায়ের মধ্যে রশি লাগাইয়া আরবের উত্তপ্ত বালুর মধ্যে ঘোড়া অথবা উটের পিছনে বেঁধে বেলালকে গরম বালুর মধ্যে শেষরাই বেলাল চিল্লায় চিল্লায় কান্না করে আর বলে, আহাদ আহাদ আহাদ, ও আল্লাহ তুমি ছাড়া আমার আর কেউ নাই। আয় আল্লাহ, আপনি আমাকে দুনিয়াতে ধৈর্য ধরার জন্য কবুল করেন, তারপরেও আমি বেলালকে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইয়েন না। কারণ হলো আমি বেলাল জাহান্নামের এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবো না। আয় আল্লাহ, আপনি আমাকে ধৈর্য ধরার জন্য কবুল করেন। এর নবীর উম্মতের দল, ওই বেলাল কি অনেক বড় ধনী ছিল এমনটা নাকি? অনেক ক্ষমতাশালী ছিল এমনটা নাকি? এমন ধনীও ছিল না, এত পরিমাণ টাকার পরিমাণ তার ছিল না, ধন সম্পদও ছিল না, কিন্তু বেলাল আল্লাহ তাআলার কাছে এত পরিমাণ দামি হওয়ার একটাই কারণ, বেলালের ঈমানটা ছিল একদম পাকাপোক্ত মজবুত। এই জন্য রাহমাতুল লিল আলামিন জান্নাত থেকে আইসা আল্লাহ তাআলার কাছ থেকে মেরাজ থেকে আসিয়া বেলালকে ডাক দিয়া বলেন, বেলাল তুমি এমন কি আমল করো যে আমল করার কারণে আল্লাহ তাআলা তোমাকে এত পরিমাণ সম্মান দান করেছেন। জান্নাতের মধ্যে যখন ঢুকলাম, জান্নাতের মধ্যে গিয়েও দেখি বেলাল তোমার হাঁটার আওয়াজ শুনতে পেয়েছি, এমন কি আমল করো? বেলাল ডাক দিয়া বলেন, পয়গম্বর আমি এমন কোন ভালো আমল করি না, তবে যখন আমি ওযু করি, ওযু করার সাথে সাথে 2 রাকাত নফল নামাজ আদায় করি। আমলটা যদিও ছোট হয় কিন্তু সব সময় যদি আমলটা হয় আল্লাহ তাআলার কাছে অনেক দামি হয়ে যায়। অথচ জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত ছিল। ওই সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়িয়া দেখো, সাহাবায়ে কেরাম জান্নাতের সার্টিফিকেট পাইয়াও ওই বান্দাগুলো জান্নাতের এলান পাওয়ার পরেও তারপরেও তাদের ইতিহাস পড়িয়া দেখো, সারাটা জীবন শুধু কান্না 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 কান্না, এত পরিমাণ কান্না করেছেন। এদের কান্নার কারণ এইটাই ছিল যে এরা নামাজ ছেড়ে দিছে, রোজা ছেড়ে দিছে এমনটা নাকি? না না, এদের একটাই কান্নার কারণ ছিল আমি একা কবরের মধ্যে কিভাবে থাকবো। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরামদের ইতিহাসের মধ্যে দেখো এমন কোন সাহাবায়ে কেরাম পাইবা না তাদের জীবনে কোনো কান্না নাই। হযরত আবু বকর তার জীবনে কান্না কান্না কান্না, হযরত ওমরের ইতিহাস পড়িয়া দেখো তার জীবনটা শুধু কান্না কান্না কান্না। হযরত ওসমানের ইতিহাস পড়িয়া দেখো জীবনটা শুধু কান্না কান্না কান্না। হযরত আলীর ইতিহাস পড়িয়া দেখো তাদের প্রত্যেকটা সাহাবীদের সারাটা জীবন শুধু কান্না, অথচ তারা জান্নাতের সার্টিফিকেট ছিল। একদিন রাহমাতুল লিল আলামিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা বন্ধ করিয়া কান্না করেন। একজন সাহাবী ডাক দিয়া বলতেছেন, ওমর আপনি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আপনি কেন দরজা বন্ধ করিয়া কান্না করেন? ওমর বলেন, এই জন্য আমি কান্না করি, বাহিরে সবাই এদের আনন্দ করে, এই বই আমি কান্না করি। এই যে রমাদান মাস গেল, এই যে কোরআন তেলাওয়াত করলাম, রোজা রাখলাম, নামাজ পড়লাম, আমার ভয় আমার নামাজ কি কবুল হয়েছে কিনা, আমি যে রোজা রাখলাম এই রোজা আমার কবুল হয়েছে কিনা, আমি যে কোরআন তেলাওয়াত করলাম, আমি যে নফল নামাজ পড়লাম এগুলো আমার কবুল হয়েছে কিনা, এই ভয়ে আমি কান্না করি। এরে কমলপুরের মুসলমান, হযরত আবু বকর
আবু বকর কি ডাক দিয়া বলেন, আবু বকর আপনি কেন নামাজে দাঁড়াইয়া কাঁদেন? আবু বকর ডাক দিয়া বলেন, পয়গম্বর আমি যখন নামাজে দাঁড়াইয়া গেলাম, নামাজে দাঁড়াইয়া হাসরের মাঠের কথা মনে পড়ে গেল। আজ সকালে একজন মহিলা আমার কাছে আইসা বলতেছেন, আবু বকর বহুদিন আগে আপনার কাছ থেকে আমি একটা কাপড় নিয়েছিলাম, এই কাপড়টা আপনি ফেরত নিয়ে নেন। এই কাপড়ের বদলতে আমি যে টাকাটা দিয়েছি এই টাকাটা আপনি আমাকে দিয়ে দিন, কাপড়টা আপনি ফেরত নিয়ে নেন। আবু বকর ডাক দিয়া বলেন, আম্মা জান আপনি কেন আগে আসেন নাই? বলে, আগে আমি সময় পাই নাই, এখন সময় পেয়েছি, এখন আমার টাকাটা আপনি আমাকে ফিরাইয়া দেন, আপনার কাপড়টা আপনি নিয়ে নেন। এবার আবু বকর নবীকে ডাক দিয়া বলেন, পয়গম্বর আমি এই জন্যই কান্না করি, আল্লাহ যদি হাসরের মাঠে ডাক দিয়া কই, আবু বকর আয়, তোমাকে যে আমি আল্লাহ তাআলা জান্নাতের সার্টিফিকেট দিলাম, এই জান্নাতের সার্টিফিকেট পাইয়া ও আবু বকর তুমি আমার জন্য কি নিয়ে আসছো? ও পয়গম্বর ওই সময় আমি আল্লাহকে বলবো, আল্লাহ আপনার বানানো জান্নাত পাওয়ার জন্য নামাজ নিয়ে আসলাম, কোরআন তেলাওয়াত নিয়ে আসলাম, অন্যান্য নেক আমল নিয়ে আসলাম। তখন যদি আল্লাহ বলে, আবু বকর আপনি আপনার নামাজ ফিরাইয়া নেন, আপনি আপনার কোরআন তেলাওয়াত ফিরাইয়া নেন, আপনি আপনার রোজা ফিরাইয়া নেন, আপনার অন্যান্য আমলগুলো ফিরাইয়া নেন। আবু বকর ডাক দিয়া বলেন, পয়গম্বর ওই সময় যদি আমি আল্লাহকে বলি, আল্লাহ আপনি কেন আমার নামাজ ফিরাইয়া দেন, আপনি কেন আমার কোরআন তেলাওয়াত ফিরাইয়া দেন, আপনি কেন আমার রোজা ফিরাইয়া দেন? ও পয়গম্বর ওই সময় যদি আল্লাহ রাগ হয়ে কই, আবু বকর তুমি যে কোরআন তেলাওয়াত করেছো এই কোরআন তেলাওয়াত আমি আল্লাহ তাআলার কাছে পছন্দ হয় নাই, তুমি যে রোজা রাখছো এই রোজা আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, তুমি যে কোরআন তেলাওয়াত করেছো এই কোরআন তেলাওয়াত আমি আল্লাহর কাছে পছন্দ হয় নাই, এই জন্য তুমি তোমার সব আমল ফিরাইয়া নাও, আমার বানানো জান্নাত আমাকে দিয়ে দাও। আবু বকর ডাক দিয়ে বলেন, ও নবী ওই সময় আমি আবু বকর একা, কেউ নাই, ডানে আগুন বামে আগুন, সামনে আগুন পিছনে আগুন, অপর দিক দিয়ে সূর্যের তাপ, সূর্যের তাপে জমিনটা হয়ে যাবে তামা, অপর দিক দিয়ে জাহান্নামের আগুনের আওয়াজের কারণে হাসরের ময়দানটা থর 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 করিয়া কাঁপতে থাকবে। ওই সময় আমি আবু বকর একা। এরে পয়গম্বর ওই সময় আমি আবু বকরের কি হালাত হবে? এরি নবীর উম্মতের দল ওই কঠিন মুহূর্তে ওই সময় হযরত আবু বকর কান্না করেন ওই ভয়ে। এরি নবীর উম্মতের দল আমার আপনার জিন্দেগিটা শুধু গুনাহ দ্বারা না পাক, সারাটা জিন্দেগি শুধু গুনাহ 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 গুনাহ। এই জন্য একটু বালিশের সাথে মাথাটা লাগাইয়া চিন্তা করো যে আমার জিন্দেগিটা আমি কোন দিকে ব্যয় করলাম, আমার সময়টাকে আমি কোন কাজে ব্যয় করলাম। বালিশের সাথে লাগাইয়া একটু মাথাটা লাগাইয়া একটু চিন্তা করলেই বান্দা তোমার হিসাব মিলে যাবে। একটু চিন্তা করবা, দেখবা মনে মনে ভাববা যে আল্লাহ হাতের দিকে তাকাইলে দেখি হাত গুনাহ দ্বারা না পাক, চক্ষু না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ সারাটা জীবন শুধু এই গুনাহ করে চলেছি। আয় আল্লাহ আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। একটু মনে মনে ভাবিয়া আজকে আল্লাহ তাআলা পছন্দ করিয়া এই ময়দানের মধ্যে রহমতের নজর দিয়ে ঢুকাইছেন। আল্লাহ তাআলার কাছে তওবা করিয়া যাইবেন আর বলবেন, রে মালিক এমন কোন গুনাহ নাই করি নাই, সবগুলো গুনাহ নিয়ে আপনার নবীর মুহাব্বতে বাগানে ঢুকলাম, গুনাহ নিয়ে বাড়িতে ফিরতে চাই না রে আল্লাহ। কারণ হলো আপনার নবী বলেছেন এক যারা গুনাহ নিয়ে যদি কোন বান্দা বান্দি কবরে যায়, কবরটা জাহান্নামের আগুনে ভরপুর হয়ে যাবে। একটা নয় দুইটা নয় 70 থেকে 99টি সাপ কবরের মধ্যে চলে আসবে। এরে কমরপুরের মুসলমান যুবক, আজ তোমাকে বেতের বাড়ি দিলে তুমি বেতের বাড়িটা সহ্য করতে পারো না, আর যদি গুনাহ নিয়ে কবরে যাও কবরের আযাব কিভাবে সহ্য করবা? এরে আল্লাহর বান্দা তুমি মনে করতেছো
দুনিয়ার আগুন ওই জাহান্নামের আগুনের চাইতে অনেক 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 তাপ, অনেক কঠিন। জাহান্নামের আগুন কেমন ভয়ঙ্কর! দুনিয়ার আগুন যদি হাতে লাগে হাত জ্বলিয়া যায়, পায়ে লাগলে পা পুড়িয়া যায়, অর্থাৎ শরীরের যেই অঙ্গেই লাগে, যেই জায়গায় লাগে, ওই জায়গাটা শুধু জ্বলিয়া যায়। আর জাহান্নামের আগুন এমন একটা ভয়ঙ্কর আগুন, শরীরের যেই জায়গায় লাগবে কলিজাটা পর্যন্ত ভুনা হয়ে যাবে। 500 বছর দূর থেকে জাহান্নামের আগুন গুনাহগারের শরীরের চামড়ার মধ্যে তাপ দিতে থাকবে, শরীরের চামড়াগুলো খসে খসে পড়ে যাবে। এরে কমলপুরের মুসলমান, ও পর্দার আড়ালে আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজি, এর যুবক, ওই বানানো জাহান্নামের আগুন কি সহ্য করতে পারবা? আল্লাহ তাআলার কাছে কান্না করে চোখের পানি ফেলে মাওলার কাছে কান্না করো আর বলো, রে মালিক, গুনাহ নিয়ে কবর যেতে চাই না, মেহেরবানি করে আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ, এই ময়দানের মধ্যে আপনি কুদরতি নজর দিয়া, রহমতের নজর দিয়া ঢুকাইছেন। গুনাহ নিয়ে বাড়িতে ফিরতে চাই না, খাঁটি অন্তরে তওবা করতেছি রে আল্লাহ, মেহেরবানি করে আপনি আমাদের তওবা কি কবুল করিয়া নেন। এমন করে করে যাদের নাকি খাঁটি তওবা করার নিয়ত আছে, দুটো হাত তুলে আমার আল্লাহকে দেখায়া দিন। নারে তাকবীর! আয় আল্লাহ, হাতগুলো কবুল করিয়া নেন। আয় আল্লাহ, গুনাহ নিয়ে আসছি, গুনাহগুলো মাফ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবরে যেতে চাই না, মেহেরবানি করে গুনাহগুলো মাফ করিয়া দেন। আয় আল্লাহ, বুঝি নাই আর গুনাহ করব না রে আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আয় আল্লাহ, একটু কুদরতের নজর দিয়ে তাকায়া দেখেন, গভীর রাত, সমস্ত বাড়িওয়ালাদের দরওয়াজা বন্ধ, আপনার দরওয়াজা তো খোলা। আয় আল্লাহ, জিন্দেগির সবগুলো গুনাহ নিয়ে আপনার শাহী দরবারে হাজির হইলাম। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবর যেতে চাই না, মেহেরবানি করে গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এত পরিমাণ গুনাহ করেছি, হাতের দিকে তাকাইলে দেখি হাত গুনাহ দ্বারা নাপাক, চক্ষু নাপাক, অন্তর নাপাক। আয় আল্লাহ, একটু চিন্তা করলে দেখি আমাদের মতো জাহান্নামের আসামি আর কেউ নাই। আয় আল্লাহ, গুনাহ নিয়ে কবর যেতে চাই না, মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, এত পরিমাণ গুনাহ করেছি, গুনাহে কবিরা, গুনাহে সগীরা, ইচ্ছা অনিচ্ছা, হাতের দ্বারা, পায়ের দ্বারা, গোপনে প্রকাশে। আয় আল্লাহ, কেউ জানে না, শুধু আপনি জানেন। আয় আল্লাহ, গুনাহের খবর জানিয়া কখনো রাগ করিয়া বাতাস বন্ধ করেন নাই। আয় আল্লাহ, গুনাহের খবর আপনি জানিয়া কখনো পানি বন্ধ করেন নাই। আয় আল্লাহ, গুনাহের খবর জানিয়া আপনি কখনো খাবার বন্ধ করেন নাই। আপনার এত দয়া, আপনার এত মায়া রে আল্লাহ। আয় আল্লাহ, মেহেরবানি করে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, বাবা আদম হইতে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুসলমান অন্ধকার কবরে শুয়ে আছে, প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আয় আল্লাহ, এখানে অনেকে হাত উঠাইছেন, কার জানি মা নাই, কার জানি বাবা নাই রে আল্লাহ। তাকাইয়া দেখেন, কে জানি মা হারায়া এতিম। আয় আল্লাহ, তাকাইয়া দেখেন, কে জানি বাবা হারায়া এতিম। আয় আল্লাহ, এই মা বাবা আমাদের জন্য এত পরিমাণ কষ্ট করেছেন আল্লাহ। যেই মা, আয় আল্লাহ, এত কষ্ট করে আমাদেরকে লালন পালন করেছে রে আল্লাহ। আয় আল্লাহ, ওই মা বাবা বেঁচে থাকা অবস্থায় মা বাবার কত ফল খাইতে মনে চাইছে,
মাছ খাইতে মনে চাইছে, গোশত খাইতে মনে চাইছে, টাকা ছিল আয়না দিতে পারি নাই। আয় আল্লাহ এখন তো টাকার অভাব নাই, আয় আল্লাহ ফ্রিজের মধ্যে গোশতের অভাব নাই, তাকাইয়া দেখি আমার মা নাই। আয় আল্লাহ ওই মা বাবার পক্ষ হইতে ক্ষমা চাই, মেহেরবানি করে মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ বিশেষ করিয়া যারা বিদেশে জমিনে আছেন আপনার কুদরতে হাতে আপনি হেফাজত করিয়েন আল্লাহ। আয় আল্লাহ এলাকাকে শান্তির এলাকা বানায় দেন, ঘরে ঘরে কোরআনের বাতি জ্বালায় দেন। আয় আল্লাহ মাদ্রাসাকে কবুল করিয়া নেন, মাদ্রাসার সকল শিক্ষকদেরকে কবুল করিয়া নেন। আয় আল্লাহ প্রত্যেকটা ছাত্রকে দ্বীনের জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ মা বাবার স্বপ্ন কবুল করে নেন, মাদ্রাসার যত অভাব আছে আপনার গায়বী খাজানা হইতে কবুল করিয়া নেন আল্লাহ। যেই সমস্ত আলেমেরা আলোচনা করেছেন প্রত্যেকটা কথার উপর আমল করার জন্য কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ জীবনে যদি একবার হয় সুন্দর কাবা রাহমাতুল লিল আলামিনের রওজায় যাওয়ার জন্য কবুল করে নেন আল্লাহ। আর যদি না হয় মদিনার নবীকে স্বপ্ন যুগে দেখায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ আপনি আমাদের মোনাজাত খানা কবুল করে নেন আল্লাহ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।